বিল্ডিংয়ে হয়তো অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই, সেটা সংযোজন করা কোনো কঠিন না। কোনো বিল্ডিংয়ে এমার্জেন্সি এক্সিট ব্যবস্থা নাই, সেক্ষেত্রে বিকল্প সিঁড়ি করা সম্ভব। কোনো বিল্ডিংয়ের ধরুন একতলা অতিরিক্ত নির্মাণ হয়ে গেছে, সেই একতলাটা এমন জায়গায় যেটাকে ভেঙে ফেলা যাবে না, সেক্ষেত্রে ওই একতলার জন্য ভারসাম্যতা তৈরি করার ক্ষেত্রে আলাদা পিলার দিয়ে হোক বা অন্য যে নির্মাণ প্রযুক্তি দিয়ে হোক, সেটাকে ভিত্তিপূর্ণ করার জন্য যে ব্যবস্থা সেটা করতে হবে। এখানে দায়িত্ব অবহেলা যদি কোনো অথরাইজড অফিসারের থাকে, ইন্সপেক্টরের থাকে, রাজুকের চেয়ারম্যানের থেকে থাকে, তৎকালীন সময় যারা ছিলেন মেম্বারের থেকে থাকে, সকলেই এই তদন্তের আওতায় আসবেন। তাদের সম্পর্কিত রিপোর্টটা পাওয়ার পরে আমরা অ্যাকশানে যাব। যে মামলাটা আমরা করেছি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মামলা, যে দায়িত্ব অবহেলা করে মানুষ মেরে ফেললে কিছুই হয় না, 2 লাখ টাকা দিয়ে বাড়িকে বুঝিয়ে দেওয়া হয়, এই চর্চা চলবে না। আমরা এটা করেছি, এটা 2006 সালের প্ল্যান। ওই সময় ওই মেজারমেন্টটা ছিল আমাদের, যে আর্কিটেক্ট তারা বলছে। আর আরেকটা বড় সিঁড়ি আছে ওই দিক দিয়ে, তো আমরা যে কোনো সময় এমার্জেন্সি নামতে পারি। যেহেতু এটা গভর্নমেন্টের অনুমোদন আছে এবং আমরা সবাই চাচ্ছি আমরা যৌক্তিকভাবে কাজ করব। যদি আদৌ কোনো ব্যর্থ ঘটে থাকে ডেফিনেটলি আমরা দেখব, কার সাথে যদি হয় আমরা সবার সাথে একমত হয়ে আমরা এটা অপসার ব্যবস্থা করব। মধ্যে কতগুলো বিল্ডিংয়ের আমরা অনুমোদন সঠিক পাইছি, কতগুলো বিল্ডিং ব্যত্যয় পাইছি, এটা আপনাদেরকে আমরা ডিটেলস জানাবো। নট অনলি দ্যাট, শুধু এই বিষয় না, যদি নাম ঠিকানা সহকারে আমরা জানাইতে চাই যে এই ধরনের কথা, আমরা মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে চাই যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের উদ্বুদ্ধ না হয়, এই ধরনের অনিয়ম করার জন্য, ব্যত্যয় করার জন্য কেউ যেন উদ্বুদ্ধ না হয়, এটাকে আমরা এখানে রোধ করতে চাই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন, এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।